ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি 21 ইঞ্চি কালার টিভিটিকে আগে খুলে নিয়েছি, এই জন্য ভিডিওটি লং করব না। আজকে যে সমস্যাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, নতুন বন্ধুদের জন্য একদম দুর্দান্ত ভিডিও ভাই। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি এখন যেটা করব, আস্তে আস্তে কেবলগুলো খুলে নিচ্ছি। এই রকম করে আপনারাও খুলে নেবেন সুন্দরভাবে, আমি যেরকম করে খুলতেছি। নতুন বন্ধুরা, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন বন্ধুরা, তাহলে আপনাদের 100% কাজে আসবে। তো যাই হোক, আমার কেবলগুলো খোলা শেষ। এখন আমার বাড়তি একটা এসি কর্ড লাগবে। এই যে দেখেন, আমি এসি কর্ডটা লাগিয়ে নিচ্ছি। তারপর যেটা করা লাগে আমি সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বা বুঝিয়ে দেব, আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো আমার কেবলটা কিন্তু লাগা শেষ। এই যে দেখেন, এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব। তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে সার্কিটে, এই যে দেখেন সার্কিটে কিন্তু একটা মাইনাস আছে, এটা সেকেন্ডারি মাইনাস। এই মাইনাসে একটা আমি তার শর্ট করে নেব। তারপর যেটা করা লাগে, এই যে দেখেন আমি তারটাকে শর্ট করে নিলাম। এটার কাজ হচ্ছে মিটারের কালো তারটা শর্ট করে দেওয়া। এই যে দেখেন আমি শর্ট করে দিচ্ছি। এখন আমি পুরো সার্কিটের ভোল্টেজটা আমি লাল তারটা দিয়ে সুন্দরভাবে মেপে নিতে পারবো। তো একটু লক্ষ্য করে দেখবেন, মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে কিন্তু 250। আমি 250-এ সিলেক্ট করে নিচ্ছি, একটু লক্ষ্য করে যান। এই যে দেখেন আমি সিলেক্ট করে নিয়েছি 250। এখন আমি যেটা করব, পাওয়ার ভোল্টেজটা একটু মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। পাওয়ার ভোল্টেজটা কী রকম করে আর কিসের জন্য করে। তো যাই হোক, আমি এসি কর্ডটা আমি কারেন্টে দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি। একটু এখানে 160-এর যে ডায়োডটা আছে, এখানে আমাকে মিটার ধরতে হবে, লাল তারটা। আমার মিটার কিন্তু সিলেক্ট করে নেওয়াই আছে। এখন একটু মিটারের দিকে লক্ষ্য করবেন আপনারা, পাওয়ার ভোল্টেজটা কী রকম করে। তো যাই হোক, আমি ভোল্টেজটা মাপ দিতেছি। এই যে দেখেন, লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার ভোল্টেজ ঠিক দেখায়, পরে ডাউন হয়ে যায়। এই সমস্যাটা কোন জায়গা থেকে হয় বা কোথার থেকে বের হয়, সেই প্রসেসগুলো আজকে শেয়ার করতেছি। আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তার আগে বন্ধুরা, এই যে এখানে যে আমি ডায়োডটা দেখাইলাম বা রেজিস্ট্যান্সটা দেখাইলাম, এই রেজিস্ট্যান্সের এক মাথা আমি ওপেন করে নিলাম। এই যে দেখেন আমি ওপেন করে নিয়েছি, ওপেন বলতে ফাঁকা করে নিয়েছি আর কি। এখন আবারও আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম। দেখি আবারও ভোল্টেজটা মাপ দিয়ে দেখি কী রকম করে, একটু লক্ষ্য করে যাবেন গুরুত্ব সহকারে। এই যে দেখেন এখনও কিন্তু ডাউনে আছে বন্ধুরা। এই সমস্যাটি কিন্তু ফ্লাইব্যাক থেকেও আসে। তো আমি যেহেতু 110-এর রেজিস্ট্যান্সের মাথা ওপেন করে নিয়েছি, তার মানে বোঝা যাইতেছে আমাদের ফ্লাইব্যাক ঠিক আছে। এখনও দেখেন ভোল্টেজটা কিন্তু ওই রকমই আছে, ডাউন। তো আমাকে এখন যেটা করতে হবে, পাওয়ার সেকশনের দেখেন 160-এর যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা বর্তমানে পুড়ে যাওয়ার মতো হয়েছে আর কি। এই যে দেখেন একদম পুড়ে গেছে। তো যাই হোক, আমি 160-এর যে ক্যাপাসিটারটা, এটা আমি খুলে নিলাম। আরও একটি রেজিস্ট্যান্স আছে এখানে হরিজন্টালের সেকশনে। এই যে দেখেন হরিজন্টালের কাজ করে, ওই রেজিস্ট্যান্সটাও পুড়ে গেছে। তো আমি দেখাইতেছি, একটু লক্ষ্য করে দেখেন, রেজিস্ট্যান্সটা কিন্তু পুড়ে গেছে। তারপরে 160-এর যে ক্যাপাসিটারটা আছে, এটাও কিন্তু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি দুটোই বাদ দিয়ে দিলাম। এই দুটো আমি সেম লাগিয়ে নেব। কী মানের ছিল আপনারা সেইভাবেই লাগাবেন, আমি যেভাবে লাগাইতেছি। দেখেন 47 ইওপ 160 ভোল্ট। তো আমি ক্যাপাসিটারটা লাগাইতেছি, একটু লক্ষ্য করে দেখেন। তারপরে ওখানে যে রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে, এই যে দেখেন আমি একই মানের নিয়েছি। হ্যাঁ, এই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটারটা আমি লাগিয়ে আসতেছি, একটু লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, এখানে লাগাইতে হবে। আমি কিন্তু ক্যাপাসিটারটি আর রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিলাম। তারপরে এখন একটু পাওয়ার সেকশনের যে এই যে বুস্টার আকারে যে একটা পিএফ আছে, এই পিএফটা কিন্তু কাটা। এই পিএফটাও আমি চেঞ্জ করে নিলাম।
এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। এই তিনটা জিনিস আমি লাগিয়ে নিলাম সুন্দরভাবে, যে রকম করে লাগা ছিল আপনারাও এরকম করে লাগাবেন। একই মাপের সেম ক্যাপাসিটার লাগাবেন, রেজিস্ট্যান্স লাগাবেন, বা বুস্টার আকারে যে পিএফটা আছে এটা আমি লাগিয়ে নিলাম। এখন আমরা দেখব আগের মতো পাওয়ার ভোল্টেজটি ডাউন হয়ে যায় কি না। নতুন বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু পাওয়ারফুল ভিডিওটি। তো যাই হোক, আমি কিন্তু 110-এর ডায়োডের মাথায় ধরছি মিটার। এই যে দেখেন, আমাকে যেটা করতে হবে কিছুক্ষণ ধরে রাখতে হবে, দেখি ভোল্টেজটা ডাউন হয় কি না। একটু লক্ষ্য করবেন ভালো করে, গুরুত্ব সহকারে লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, এখানে দেখেন 110-এর যে রেজিস্ট্যান্সটা এটা আমি উপরের মাথায় ধরছি মিটার। দেখেন এখনও কিন্তু ডাউন হয়নি বন্ধুরা। তার মানে আমাদের সার্কিট এখন সম্পূর্ণটা ওকে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব, দেখি স্ক্রিনটা কী রকম রয়েছে। ওয়াও, মাশাল্লাহ, আমাদের টিভি কিন্তু আগের যে রকম অরিজিনাল ছিল এই রকম কিন্তু হয়ে গেল। তো যাই হোক, কাজটি আমরা সম্পূর্ণ করে ফেললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।